জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের কাছে কেউ যদি আসে সে খালি হাতে কখনোই ফেরে না। এই ভিডিওটাই হচ্ছে তার প্রমাণ, তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। আশা করছি এই ভিডিওটা দেখলে তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবে যে মা কি পারে। মা আমাদের মধ্যে বিরাজমান, মা আর অন্য কোথাও নেই, মা আমাদের কাছেই আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, অনেক কিছু দেখতে পাবে। মায়ের লীলা, মায়ের ক্ষমতা। যেসব ভক্তরা মায়ের মন্দিরে এসেছে তারা কিন্তু আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে অনেক চমৎকারী মিরাকেল পেয়েছে। তো এক এক করে তোমরা সবটাই দেখতে পাবে আমার ভিডিওর মাধ্যমে। তার আগে বলে দিই, যারা যারা চ্যানেলের নতুন এসেছো অবশ্যই চ্যানেলের সাথে থাকো, চ্যানেলের পাশে থাকো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখো যাতে সমস্ত কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। অবশ্যই চ্যানেলের সাথে থাকো, নোটিফিকেশন বেলটাকে অন করে। তো চলো এক এক করে তোমাদেরকে দেখাবো আজকে মায়ের মন্দিরে যারা যারা উপকার পেয়েছে, যেসব ভক্তরা উপকার পেয়েছে তারা কিভাবে মায়ের নাম জপ করে এবং তারা কিভাবে তারা মাকে ভক্তি করে ডেকে তারা উপকার পেয়েছে। চলো এক এক করে তোমাদেরকে জানাই। একটা পাউরুটি খেয়ে রয়েছি সকাল থেকে, আর মানে 2 গ্লাস শরবত খেয়েছি। একটাই স্বপ্ন, তোমরা সবাই জানো, মায়ের মন্দির। মা আবার চরম মিরাকেল করেছে। চলেছে এদিকে মা, দেখাও মা বাচ্চাদের খুব তাড়াতাড়ি কৃপা করো, তোমরা সবাই জানো। দেখাও মা, লাগিয়েছিলাম মায়ের জবা ফুল, দেখাও এগুলো সব পুরো একদম পুরামূল্য ঘাও ছিল। এই যে দাগ, এই মানে এগুলো পায়ে হাতে পিঠে সব, এই পাগুলো সব মানে মিলে গেছে। মা 2 দিনের মধ্যে মিলিয়ে দিচ্ছে। মানে এতটাই হয়েছিল, আমি ছেলেটাকে শুধু রক্ত বেরোচ্ছিল ঝরঝর করে, আমি ওষুধে কিছু কাজ বুঝিনি, শুধু মায়ের ফুল আমি 2 দিন লাগিয়েছিলাম। আর এত জ্বর, ছেলে কোনো খাবার খাচ্ছিল না, শুধু মায়ের ফুল লাগিয়ে দিয়েছি। 2 দিন পর আমি নিজে বুঝতে পারছি যে কি করে এগুলো ভালো হয়ে গেল। কথা বলে শুনলেন না কেন আপনারা? বাচ্চাটার বয়স কত? 4.5 বছর। কবে এসেছিলে মা? আমি এটা নিয়ে 3 বার আসছি। আর যে বাচ্চাটার হাত দিয়ে এত ঘা হয়েছিল, পুঁজ রক্ত বেরোচ্ছিল, মায়ের কাছে 2 বার এসছে, এটা 3 বার হচ্ছে। আমি এটার জন্য শুধু বাড়ি থেকেই বলেছিলাম, আমি এটার জন্য আসছিও নি, আমাকে বলেছিল। তোমরা দেখলে একটা 4.5 বছরের বাচ্চার হাতে পায়ে কেমন ঘা হয়ে গিয়ে পুঁজ রক্ত বেরোচ্ছিল। সেই জায়গা অনেক চিকিৎসা করার পরও কোনো সুরাহ পাচ্ছিল না। সেখানে মায়ের মন্দিরে এসেছিল 2 বার মায়ের মন্দিরে এসে যখনই জবা ফুল গায়ে লাগিয়েছে এবং খেয়েছে, তখন থেকেই দেখতে পেয়েছে তার গা হাত পায়ের থেকে যে রক্ত বেরোতো, বাচ্চাটার গা হাত পা থেকে যে রক্ত বেরোতো সেখানে আর বের হচ্ছে না। আমাদের কৃষ্ণকালী মা তাকে ভালো করে দিয়েছে। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো চলো এর পরের ভক্ত কি উপকার পেল আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে, চলো তোমাদেরকে জানাই। এই মা চরম, বাবা ধরো, সন্ধ্যায় গেছে এখনো ভক্ত আসতে থাকছে। এই মা চরম উপকার পেয়েছে, বলো গো মরাটা। আমার বৌমার বাচ্চা হচ্ছিল না, এই মায়ের কাছে ত্রিশূলটা গিয়ে বাচ্চা হচ্ছে। এবারে বাচ্চা 4 মাস এসেছে, বাচ্চা এসেছে 4 মাস হচ্ছে। বাবা ত্রিশূলটা কি কেন গেছে? একবারই ঠিক, পরের মাস কত বছর পর বাচ্চা আসছে? 3 বছর পর মা হচ্ছে। কোথা থেকে আসছে মোড়াগুলো? এই তো আমাদের বর্ধমানি বাড়ি, এই কাছেই বাড়ি, রায়নগরে। ছেলে থাকে মধ্যপ্রদেশে, বৌমার ছেলে থাকে। ওরা এসেছে পরে মনে হয় মায়ের কাছে এসেছিল, একদম নিরিবিলি এসে তোমার সঙ্গে কথা বলেছে। তারপরে ত্রিশূল ঠেকিয়ে নিয়ে গিয়ে তারপরের মাসেই খবর। মায়ের ছেলে আর বৌমা মধ্যে বসে থাকেন। যে মাসে ত্রিশূল ঠেকেছেন তার পরের মাসেই বেবি হয়েছে 3 বছর পর। আর মায়েরও চরম মিরাকেল হয়েছে। মায়ের অনেক ছোট হয়ে গেছে, টিউমার হয়েছিল, টিউমারটা ভালো হয়ে গেছে। মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাকে দেখিয়ে দাও বাবা, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা চরম উপকার পেয়েছে। আমি ভিডিও করিনি, মা নিজে বললো মা আমার একটা ভিডিও করো, তাই আমি করছি। তা মায়ের মুখে শোনা যাক কি উপকার হয়েছে।
দেখা মা এসে প্রথমেই খুব কাঁদছে, মাকে একটু দেখাও, বলো মা। আমি কোনোদিনও ভগবান এতটা বিশ্বাস করতাম না, আমি সবসময় ভোলে বাবাকে ডাকতাম, কিন্তু এই মা, এই মঙ্গলাকালী মায়ের এতটা ভক্তি দেখে, মায়ের উপরে এত বিশ্বাস দেখে আমি মায়ের শুধু ভিডিও দেখতাম, প্রতিদিন সকালে সবসময় মায়ের ভিডিও দেখতাম, ইউটিউবে পেজে দেখতে দেখতে মায়ের উপর এতটা ভরসা করে শুধু মায়ের নাম জপ করেছি। আমার 1 সপ্তাহ ধরে মেয়েদের যে প্রবলেমটা হয়, মানুষ মেন্সের প্রবলেমটা, সেটা আমার বন্ধ হয়ে গেছিলো বিয়ের পরে। 1 বছর আমার কিচ্ছু হয়নি। আমার রিপোর্ট আসে খুবই খারাপ, ডাক্তার বলে দেয় যে আমার খুবই খারাপ অবস্থা, কারণ আমার পেটের দুদিকে 2টো টিউমার হয়েছিল। তো ডাক্তার বলেছিল রিপোর্ট খারাপ এসেছিল, খুবই খারাপ রিপোর্ট এসেছিল। ইনফ্যাক্ট আমাকে বলে দিয়েছিল আমি কনসিভ করতে পারবো না, কিন্তু শুধু মা মঙ্গলা মায়ের নাম করেছি আর শুধু মা কৃষ্ণকালীর নাম জপ করে আমার 1 সপ্তাহ পরে রিপোর্ট আসার 1 সপ্তাহ পরে আমার শরীর খারাপ হয়ে যায়। 1 বছর পর প্রথম হলো সেই শরীর খারাপ, প্রথম হয় মেন্স হয়। তারপরে রিপোর্ট আমার মিরাক্কেল দেখা যায় যে আমার রিপোর্ট খুব ভালো আসে। তারপর থেকে আমি মাকে মানসিক করি যে মার কাছে আসবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমার স্টেশনে কিছু প্রবলেমের জন্য আমার টাকা সব শেষ হয়ে যায়, যার জন্য আমি যেটুখানি পেরেছি এটুখানি মাকে পুজো দিচ্ছি। আমার এই বিপদ থেকে মা রক্ষা করুক। আমি মাকে মন খুলে শাড়ি দিয়ে সব কিছু দিয়ে মাকে। কোথা থেকে আসছো মা? আমি বেলঘুরিয়া দমদমের মাঝখানে। মায়ের জন্য দুটো, আমার ব্যবসা, এটা শ্বশুরের ব্যবসা, কিন্তু ব্যবসা বেলঘরিয়া থেকে আসছো? বেলঘরিয়া থেকে প্রথম আসছো মা? এই প্রথম আসছে। এই মায়ের 1টা বছর পিরিয়ড বন্ধ হয়ে গেছিল, ডাক্তারে বলেছিলেন 2 দিকে 2টো আমার এখন নার্ভেরও প্রবলেম হয়ে গেছে, এখন টিউমার ছিল বলেছিলেন। ছিল, এখন রিপোর্ট ভালো আছে, একদম পুরো রিপোর্ট চেঞ্জ। ঘরে বসে জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে, 1 সপ্তাহের মধ্যে পিরিয়ড শুরু হয়েছে। মা আছে? মা আছে। মন থেকে ডাকলে মা দেখা কথা শোনে, ভক্তিটাই মেন, একদম ভক্তিটাই ভক্তিটাই মেন। মন থেকে ডাকলে পরে মা সাড়া দেয়নি। একবার সবাই মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মাকে ভুলবে না মা। শুধু মাকে